তো একদিন শুনলাম যে সাধু স্যার বলে একজন আছে, আমি তাকে কোনোদিনও দেখিনি। এবার তখন আমার বয়স খুবই ছোট, আমি ভাবলাম তাহলে বোধ হয় জটা জুটোধারী কোনো মানুষ তপস্যা করতে করতে আসবে। অনেক বছর পরে আর যখন মুখ ফিরিয়ে ভাবি, খুব ভুল ভাবি। সাধু হলেই তো আর তপস্যা করতে হয় না, কাজের মধ্যেই মানুষের তপস্যা। সেটা হয়তো উনি কোথাও আমার পরে অনেক দিন পরে মনে হয়েছিল যে হ্যাঁ উনি করতে পেরেছেন, এবং শুধু করতে পেরেছেন এটা বলবো না, আমরাও যাতে করতে পারি সেই রকম একটা পরিস্থিতি, সেই রকম একটা অ্যাটমসফিয়ার হয়তো তৈরি করে দিয়ে গেছেন। সত্যি বলতে কি, প্রথম যখন দেখা, একটা অদ্ভুত শান্ত স্নিগ্ধ একটা মানুষ। তারপরে যখন দেখেছিলাম তখন কি আহ্লাদ, কি উচ্ছ্বাস, আমি আর কারোর মধ্যে সত্যি বলতে দেখিনি। কত আনন্দ, জীবনের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে বাঁচতে হয় বোধহয় এই মানুষটির থেকে শেখা উচিত। এবং অদ্ভুতভাবে যেটা, তখন তো অনেকজন ছিল, তো স্বাভাবিকভাবে অনেক বয়সের লোক ছিল, এবং সবার সঙ্গে এত অদ্ভুতভাবে উনি মিশে যেতে পারতেন, এটা দেখে আমার ভারী অবাক লাগলো। আমার সঙ্গেও ওনার কথা বেশ অনেকবারই হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে উনি যখন আসতেন সেই সময় আমি স্কুলে থাকতাম, তাই কথা খুব কমই হতো। কিন্তু মাঝে মাঝে উনি আমাকে আমার বাসে ছেড়ে দিতেন, বা এই সেদিনই ওনার গাড়ি করে, মানে আমার বাস যেখানে আসে সেখানে গেছিলাম, জিজ্ঞেস করলাম, আমি জানি তখন স্যারের ডায়ালিসিস চলছে, এই কিছু হয়নি তখন আর কি, মানে একদমই দুদিন আগে, দুদিন পরেই শুনছি হঠাৎ করে একটা ইনফেকশন হয়ে গেছে স্যারের, এরকম একটা অদ্ভুত ব্যাপার। স্যার বললেন না আমি ভালো আছি। আমি দেখছি আমার শরীর ভেঙে গেছে, বোঝা তো যায় যতই হোক কি ছিলেন, কি হয়ে গেছে, কিন্তু তাও যে অসীম মনের জোর ছিল সেটা আজও আমাকে ভাবায়। আর একটা কথা বলতেই হয়, যখন ওনার সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে অনেক রকম কথা বলেছি, কিছু লোকের সঙ্গে থাকে যে নিছক আড্ডা মারা, নিছক সময়টা কাটানো, তাই ওনার সঙ্গে কথা বলার জন্য খুব কম মানুষই এরকম পেয়েছি জীবনে, কিন্তু উনি তাদের মধ্যে একজন, যার সঙ্গে কথা বলতে আমি মুখিয়ে থাকতাম, যার সঙ্গে কথা বলতেই হবে, এবং যতটুকু উনি আমি সান্নিধ্য লাভ করেছি আমি প্রচন্ড কৃতার্থ হয়ে থাকতাম, এটুকু বলতে পারি। ভাষার উপর অত্যন্ত ভালো দখল ছিল। প্রথমে ওনার ইংরেজি যখন শুনেছিলাম, যেরকম শব্দ চয়ন, বাচন শৈলী মুগ্ধ করে দিয়েছিল, তারপরে যখন ওনার বাংলা শুনলাম আমি দেখলাম একদম পারদর্শী, দুদিকেই সিদ্ধহস্ত যাকে বলে। তো লেখা বা যখন উনি গ্রুপেও মেসেজ করতেন, বোঝা যেত আসলে ভেতরে এতটা পাণ্ডিত্য। যখনই আমি নিছক গল্প করার ছলে কথা বলেছি, মনে হয়েছে যেন কত কি বলে দিলেন, কত কত কথা, কত অল্প সময় কত সুন্দর করে বলে দিলেন আর কি। একটা কথা আমি বলতে পারি যে আমি খুব একটা সবার থেকে অনুপ্রাণিত হই না, আশেপাশে প্রচুর মানুষ আছে, সবার ভালোটা নিয়ে চলি, কিন্তু উনি এমন একটা মানুষ, সত্যি বলছি সারা জীবন দেখেছি, মোটামুটি যখন দেখেছি মনে হয়নি যে কোনো খুঁত আছে মানুষটাকে, আমার কোনো দিনও মনে হয়নি। এবং সেই কারণেই বোধহয় বলতে গেলে খুব কম মানুষের মধ্যে উনি একজন যিনি আমাকে সত্যি অনুপ্রাণিত করে গেছে। অনেক কম সময় পেয়েছি ওনার সঙ্গে, আবারও বলছি হয়তো মানুষটির সম্বন্ধে আরো অনেক কিছু জানার ছিল, বোঝার ছিল, হয়তো পারতামও, কিন্তু যতটুকু জেনেছি ততটুকুই আমি নিয়ে, মানে আমি ততটুকুর জন্যই আমি কৃপা প্রার্থী, ততটুকুর জন্যই আমি খুব খুশি। একটা কথা বলতে পারি যে ওনার যে ইচ্ছা, ওনার যে শক্তি, ওনার যে প্রবল কর্ম উদ্যম, সেটা কোথাও গিয়ে আজকে হয়তো পার্থিব দেহটা ওনার নেই। তবে আমি যেটা মনে করি, এখানে যারা আছেন, পারমিতা ম্যাম, হৈমন্তী ম্যাম, রুমা ম্যাম, সোমা ম্যাম, দটিনী ম্যাম, সবাই যারা আছেন এবং আগামী প্রজন্ম যারা আছেন, এনাদের আমি এটুকু বলতে পারি, এনাদের মধ্যে সেই অসীম শক্তিটা আছে, সেই অসীম ইচ্ছাটা আছে, সব কিছু ছেড়ে চলে আসা, কিছু দিয়ে যাওয়ার জন্য। যেটা উনি বারবার বলতেন, গৌরব কিছু যদি দিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মকে, কিছু কি দিয়ে যাওয়া গেল না? হোলিস্টিক ডেভেলপমেন্ট, একটা সব দিক দিয়ে কি উন্নতি হয় না? এরা শুধু ওই কিতাবি শব্দ পড়ে বড় হচ্ছে, গুলো পুরো কোন দিকে যাচ্ছে সমাজটা? আমি বললাম ঠিক বলেছেন স্যার, ওগুলো কিছু একটা হবে না? বললাম হবে স্যার, হবে। যাকে আজও বিশ্বাস রাখি হবে, হয়েছে, হয়ে চলেছে। না হলে এরকম একটা প্রতিষ্ঠান
বারংবার দেখে চলেছি, বারংবার এই ইচ্ছাটাই বড় ভালো লাগে যে কিছু নতুন করা, সবাইকে নিয়ে চলা। আগে চা পারতাম না, এখন হয়তো সেটা পারি না, কিন্তু কিছু অন্তত চেষ্টা করি এনাদের জন্য। আমি এটুকু বলতে পারি, এনাদের মধ্যে অসীম ইচ্ছে, অসীম শক্তি এবং অসীম মনের জোর, যা দিয়ে ওনারা চলেছেন অসীম কষ্টের মধ্যে। আমি নিজে তো দেখেছি এনাদেরকে, খুব মোটামুটি খুব ভালো করে চিনি, আমি যেহেতু অনেকটা বড়, সেখানে আমি জানি এনারা কি করে চলেছেন প্রতি মুহূর্তে। এবং আমার মনে হয় উনি যেখানেই আছেন উনি খুব খুশি আছেন, উনি থাকবেনও, কারণ এনাদের মধ্যেই ওনার যে জীবনের নীতি আদর্শ সব ওনারা আমার মনে হয় পূরণ করবেন, করছেনও। এবং হয়তো তাই আমিও আমার জীবনে ওনার যে আদর্শ নীতি, সেগুলো আমার জীবনে একটা পাথেয় হয়ে থাকবে। এইটুকুই বলবো। নমস্কার।